নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো প্যারার রেসিপি। এই প্যারাটা আপনাকে গ্যাস জ্বালাতেও হবে না, দুধও লাগবে না, দুধ ফুটিয়ে খোয়াও বানাতে হবে না। ভীষণ ইজি রেসিপি, 10 মিনিটে এর প্যারাটা তৈরি হয়ে যায়। একবার বানিয়ে অবশ্যই খাবেন, এত হেলদি, বাচ্চাদের দেবেন, আপনারা নিজেরাও খাবেন। কি দারুণ দেখুন, না গ্যাস জ্বালানো, না দুধ আনা, না খোয়া বানানো, একদম ঝটপট 10 মিনিটের মধ্যেই এই প্যারাটা তৈরি হয়ে যায়। অবশ্যই বানিয়ে দেখবেন, একবার খেয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনারা বারবার ঘরে বানাবেন। এত হেলদি আর এত সুস্বাদু, দারুণ রেসিপি, অবশ্যই বানিয়ে দেখুন। তা আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাবো, তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ রোস্টেড চানা নিয়ে নেব। দেখুন এইটা আমি মানে খোসা ছিল, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই যে কালো কালো খোসা আছে, এটা অবশ্যই হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবেন। আমি কিছুটা ছাড়িয়ে ওপরে রেখেছি। এইটা ভীষণ ভিটামিন আছে, প্রোটিন আছে, ভীষণ ভাল লাগে খেতে। আচ্ছা, এবার এটাকে আমি কি করব, মিক্সারে ফাইন পাউডার বানিয়ে দেব। এটা আমি 1 কাপ নিলাম। খুব তাড়াতাড়ি ফাইন পাউডার হয়ে যায়, বেশি সময় লাগে না। দেখুন, আস্তে করে খুলবো, দেখুন একদম ফাইন পাউডার হয়ে গেছে। এইটা আমি একটুখানি ছেঁকে নেব, অবশ্যই একটু ছেঁকে নেবেন। অনেক সময় কি হয়, ছোট ছোট দানা থাকে, গুটলি হয়ে যায়। এই প্যারাটা বানানোর জন্য অবশ্যই ছেঁকে নেবেন। এই প্যারাটা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে, মানে কোনো গ্যাস জ্বালাতে হবে না, ঝটপট তৈরি হয়ে যায়। আচ্ছা দেখুন, আমি ভালো করে ছেঁকে নিলাম। একটু চামচ দিয়ে ছেঁকে নেব, মানে যদি গুটলি থাকে সেটা থেকে যাবে, আর বাকিগুলো হয়ে যাবে। আপনার দেখুন অনেকটা আমি চানা দেখুন অনেকটা রয়েছে গুটলি, এগুলো আমি পরে আবার যখন ছোড়া কিছু বানাবো তখন আমি তাতে দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম, আমি ঘরেতেই চিনিটাকে পাউডার বানিয়ে নিয়েছি। চিনি না, এটা আমি মিছির ইউজ করবো। মিছিটাকে আমি ঘরেতে পাউডার বানিয়ে নিয়েছি। আমি 1.25 কাপ মিছির দিলাম। আপনারা চিনি দেবেন, কম বেশি দিতে পারেন। আমি একদম সঠিক, মানে খুব বেশিও হবে না, খুব কমও হবে না, সেই হিসাবে আমি 1 কাপ চানাতে 1.25 কাপ চিনি দিলাম। আপনারা যদি একটু বেশি মিষ্টি খান, আপনারা 1 কাপ দেবেন। এটা আমি মানে হেলদি বানানোর জন্য মিছরি ইউজ করলাম। অবশ্যই মিছরিটা খুবই ভালো, চিনির থেকে অনেক ভালো। আমি ঘরেতে মিছরিটাকে হামনদিস্টার মধ্যে কুটে ওইটাকে পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই মিছরি রয়ে গেছে, একটু গোটা গোটা রয়ে গেছে, এগুলো আমি রেখে দেবো, এর মধ্যে আর দেবো না। যে এবার বড় দানার যে মিছির দানাগুলো রয়েছে বড়, সেগুলো আমি পরে মিক্সিতে পিষে নেব। আচ্ছা, আমি এটা রোস্টের চানাটা আর যে চিনিটা আমি মিশিয়ে নিলাম ভালো করে চামচ দিয়ে। আচ্ছা, এর মধ্যে এবার আমি একটু মালাই দেবো। মালাইটা দিলে কি হবে, একটু জলীয়, মানে আমাদের প্যারাটা বানাতে একটু সুবিধা হবে। আমি 3 চামচ মালাই দিলাম। মালাইটা কিন্তু একদম তাজা মালাই দিয়েছি, আজকেরই মালাই। আপনারা কিন্তু পুরোনো মালাই একদমই দেবেন না, তাজা মালাই দেবেন, থাকলে দেবেন, নালে দেবেন না। আচ্ছা, আমি এতে 10 টাকার একটা পাউডার মিল্কটা দিলাম। আপনারা 10 টাকার জায়গায় 20 টাকারও দিতে পারেন, একটু বেশি করে দিলেও দিতে পারেন। 1 কাপেতে আমি 10 কাপ 10 টাকার গুঁড়ো দুধটা মিশালাম। সিম্পল যে আমুলের যে প্যাকেট আছে সেটাই মিশিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি ভালো করে হাত দিয়ে ওই সব মিশিয়ে নেব, চিনিটা আপনার মালাইটা সব মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি হাতটা ধুয়ে নিলাম। এবার আমি ঘি দেব। ঘিটা আমি মোটামুটি 5 চামচ ঘি দিলাম। ঘিটা না একটু আমি গলিয়ে নিয়েছি, গলিয়ে নিয়ে 5 চামচ ঘি দিয়ে আগে দেখবো বাইন্ডিংটা হচ্ছে কিনা। দেখুন আরেকটু মনে হয় লাগবে। এটা না, এটাতে ঘি যত দেবেন টেস্ট তত ভালো। প্যারা আর আমরা কোনো গ্যাস জ্বালানোরও দরকার নেই, খুব ঝটপট তৈরি হয়ে যায়। হঠাৎ করে লোকজন এলো, আপনারা ঘরেতে কোনো মিষ্টি নেই, আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি আরও 2 চামচ দিলাম। প্রথমে 5 চামচ দিয়েছি, আরও আমি 2 চামচ দিলাম। টোটাল 7 চামচ আমি ঘি দিয়েছি। অবশ্যই ঘি দিয়ে প্যারাটা বানাবেন। আর যদি মনে করেন না ঘি দেবো না, তাহলে রিফাইন অয়েল দিতে পারেন, কিন্তু রিফাইন অয়েল দিলে একদমই ভাল লাগবে না খেতে, একটা তেলে গন্ধ লাগবে। অবশ্যই এতে কিন্তু মাস্ট ঘিটাই দিলে তবেই এর স্বাদ বাড়বে। আর পাউডার মিল্কটা অবশ্যই দেবে। পাউডার মিল্কটা দিলে এই যে আমরা অনেক সময় না রোস্টের চালে একটু একটা গন্ধ আসে, ছাতুর মতন একটু গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু আসবে না, এটা মাথায় রাখবেন। অবশ্যই মানে এত ভাল লাগবে। আর যদি ভাবেন না আমরা পাউডার মিল্ক দেবো না, তাহলে একটুখানি খোয়া দিয়ে দিতে পারেন, মানে ঘরেতেই ক্ষীর, খোয়া ক্ষীর যেটা, সেটাও দিয়ে দিতে পারেন। আচ্ছা দেখুন, আমি এবার প্যারা আকারে বানিয়ে নেব। ভীষণ সহজ রেসিপি, একবার বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। মানে কেউ বুঝতেই পারবে না এটা চানার প্যারা। দেখুন কি দারুণ লাগছে।
দেখুন ধারগুলো না একটু ফেটে যেতে পারে, কোনো অসুবিধা নেই, আপনারা হাত দিয়ে একটুখানি সাইডগুলো একটুখানি দিয়ে মানে চিপে দেবেন। দেখুন কি দারুণ লাগছে, ভীষণ হেলদি প্যাড়া। আমরা তো বেসনের দিয়ে লাড্ডু বানাই কিংবা খোয়া দিয়ে, মানে প্যাড়াটা মেইন যেটা আমরা দক্ষিণেশ্বরে পাওয়া যায় সেটা কিন্তু খোয়া দিয়ে বানায় হয়, খোয়া ক্ষীর দিয়ে। আর মথুরার প্যাড়া ভীষণ বিখ্যাত, কিন্তু একবারে এই চানার প্যাড়াটা বানিয়ে রাখবেন। আমাদের ঘরে, বাঙালিদের ঘরে কম বেশি লোকের ঘরেতে এই রোস্টের চানাটা থাকেই। অনেক সময় খিদে পেলে এমনি শুধু শুধু আমরা খেয়ে নিই, বসে 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 থাকি, মুড়ি দিয়েও খেলাম, এমনি শুধুও খেলাম, ভীষণ হেলদি। কিন্তু এই রোস্টের চানার প্যাড়াটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর মানে কথা দিচ্ছি আপনারা, মানে দারুণ লাগবে, আপনারা রোজই খেতে চাইবেন, এত ভালো। চিনিটা একটু কম দেবেন, আর এর মধ্যে আপনারা চাইলে একটু শুকনো নারকেলও দিতে পারেন, যে ডেসিকেটেড কোকোনাট হয় সেটা দিতে পারেন, কিন্তু সেইটা দিলে কিন্তু বেশি দিন আর থাকবে না। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন দারুণ লাগছে, যেমনি দেখতে সুন্দর লাগছে, কালারটাও দারুণ এসছে, খুব মানে ঝটপট তৈরি হয়ে যায়। আপনাদের ঘরের লোকজন এলে আপনারা এটা 10 মিনিটের মধ্যেই প্যাড়াটা বানিয়ে দেবেন, কারণ তাদের গ্যাস জ্বালানোর কোনো দরকার নেই। যদি আপনাদের মানে বাছা চানাটা থাকে, মিক্সারে দেবেন, পিষে নেবেন, চিনিটা পিষে নেবেন, আর ঝটপট তৈরি হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আপনারা চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি এলাচ গুঁড়োটা দিয়ে নিই, ওটা দিলেও খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতে ভাল লাগে। আচ্ছা, আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। ভীষণ ইজি রেসিপি আর ভীষণ হেলদি, ইজির থেকে ভীষণ হেলদি। দেখুন আমি এর আগে দুটো আরও ছিল, আমার ছেলে এসে একটা নিয়ে গেছে, আবার আমার বর এসে একটা নিয়ে গেল। দারুণ, মানে থাকে না, মানে সঙ্গে সঙ্গে এটা শেষ হয়ে যায়, একদিনেও থাকে না, মানে আজকেই পুরো শেষ হয়ে যাবে। অবশ্যই বানিয়ে দেখবেন। মানে মিষ্টিটা আমি একটুখানি কমই দিয়েছি, এই মিষ্টিটা দারুণ লাগে। মানে এই আপনার প্যাড়াটা দিলে কেউ বলবে না যে এটা চানার প্যাড়া, মানে আপনারা নিজেরা খেয়ে বুঝতে পারবেন না যে এটা চানার প্যাড়া। আপনারা ভাববেন এটা খোয়ারি প্যাড়া, যে চানার আবার প্যাড়া হয় এরকম ভাববেন, কিন্তু কোনো মানে পাউডার মিল্কটা দিলে কিন্তু আপনারা একটুও বুঝতে পারবেন না যে চানার প্যাড়া। দেখুন আমি সবগুলো মোটামুটি বানিয়ে নিচ্ছি। একটুখানি মানে টোটাল আমার 1 কাপ চানাতে 7 চামচ ঘি লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আর বাকি দেখুন আমি এবার সাজিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কি দারুণ সুস্বাদু একটা প্যাড়া তৈরি হয়ে গেছে, ভীষণ ইজি, 10 মিনিটে তৈরি হয়ে যায়। অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন, আর বানানোর পর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে, একবার বানিয়ে অন্তত দেখবেন, বারবার বানাতে ইচ্ছে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।